জ্বরের মুখে এমন ভর্তা দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে। তো অনেক দিন যাবৎ অসুস্থ, তো এই জন্য এই ভর্তা তৈরি করলাম। কিছু খাইতে মন চাইছে না, অরুচি লাগতেছে, সেই জন্য আমি এই ভর্তা তৈরি করছি। তো তার জন্য আমি কিছু কাঁচামরিচ, কিছু রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ আর কিছু শুকনো মরিচ নিয়েছি। তো এগুলোকে আমি একে একে তেলে ছেড়ে দিব। এগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নিব। তো এটা হচ্ছে চিনালের ভর্তা, কেউ আবার দুন্দুল বলে। তো আমি এগুলোকে আগে ভাজি করে নিব খুব সুন্দর করে। তারপরে এখানে একটা প্লেটের মধ্যে আমি একটা চিনাল গোল গোল করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। তারপর পেঁয়াজ, কাঁচামরিচগুলো, রসুনগুলো ভাজি হলে আমি এগুলো ভাজি করে নিব। তো এগুলো দেখেন আমার কি সুন্দর বাদামি কালার হয়ে গেছে। তাই এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আমার মতো এরকম ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যে যারা অসুস্থ তাদের কিছু খাইতে মন চাইছে না, মুখে অরুচি, তারা এই ভর্তা করে ভাত খাবেন, দেখবেন অবশ্যই 2 প্লেট খেতে পারবেন। তা আমি চিনালগুলো দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। তো চিনালগুলো পিস পিস করে ভাজি করে দেওয়ার পরে দেখেন এগুলো কি সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিব। এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করি আমি, আমার বাড়ির লোকে খুবই পছন্দ করে। বিশেষ করে যারা অসুস্থ, যারা খেতে পারেন না, তারা অবশ্যই দেখবেন 2 প্লেট ভাত খেতে পারবেন এই ভর্তা দিয়ে। তো আমি যখন অসুস্থ থাকি তখন এই ভর্তাটা করি যাতে আমি ভাত খাইতে পারি, অবশ্য মাঝে মধ্যেও করি। তো সবগুলো উপাদান আমি একসাথে এখন মেখে নিব খুব ভালোভাবে আলতো হাতে। তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং খুবই ভালো লাগবে। তো টেস্ট বাড়ানোর জন্য আমি একটা পেঁয়াজ কুচি করে দিছি, কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিব সামান্য সরিষার তেল। যাদের সর্দি জ্বর তাদের অনেক ভালো লাগবে এই ভর্তাটা। দেখেন কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে। তো প্রায় কমপ্লিট আমার এই ভর্তাটা। তো অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, জানাবেন আমাকে, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।